কাহিনী আছে কিতাবে। বাপ ছেলেকে নিতে চায় নাই মসজিদে, বড় জোরাজুরির পরে নিয়ে গেছে। তো অধিকাংশ মানুষেরই দেখতেছে জুতা নাই, আর অনেকের কিছু লোকের আছে কিছু লোকের নাই। বাপ জিজ্ঞেস করছে, কিরে জুতা কই? জাগরটি কবুল হয়েছে নামাজ, ওগরটি রাখছি, যাদেরটি কবুল হয় না ওগরটি ফালাইয়া দিছি। ওদেরটি কি করছি? ফালাইয়া দিছি। বাচ্চা কিতাবে আছে, আছে এরকম বাচ্চা, আছে এরকম বাচ্চা, আছে এরকম বাচ্চা, এরকম বাচ্চা আছে। পাকা কলা নিয়ে আসতেছে বাচ্চা ডাইকা। বাচ্চা জিজ্ঞাসা করছে, মাথায় কি? কলা। কাকে দিবি? তোমার আব্বাকে। আমাকে একটা দেখ। সব তো কাঁচা। যা কাঁচা। আইনা যখন নামাইছে তো সব কাঁচা। তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বলছে, এরকম বসে আছিস কেন? আনলাম তো পাকা। বলছে, রাস্তায় কার সাথে দেখা হয়েছে? ওর সাথে। কি বলছে? কলা চাইছিল। আমি বলছি কাঁচা। না, আমি আপনাকে দিব, তারপরে তো ও খাবেই, বাড়িতে কেউ থাকবে, ওই তো খাবে। তো ও কি বলছে? বলছে যা কাঁচা। আছে এরকম বাচ্চাও আছে, মাসুম তো, মুখ দিয়া যা বাড়ি করে তা হয়ে যায়, বাড়ি করে তা হয়ে যায়। মাসুম না বাচ্চা, নিষ্পাপ না। আছে বাচ্চাও আল্লাহওয়ালা। এই জন্য আসেন আল্লাহওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে, যে আমি আল্লাহকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই। সর্বকর্ম কইরা কিভাবে আমি পাইতে পারি, আমাকে ওই রাস্তা দেখান। তখন দেখবেন দোকানে বয়া বয়া আল্লাহ পাবেন, আল্লাহ আল্লাহ পাবেন, আল্লাহ পাওয়া যাবে। এটা হলো নিজের জন্য, আর আরেকটা হলো আল্লাহর জন্য। সময়টাকে নিজের জন্য লাগানো একটা, আরেকটা হলো আল্লাহর জন্য লাগানো। কি? আল্লাহর জন্য, আল্লাহর জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো। একটা নিজের জন্য, ওটার তরতিব তো শর্টকাট বললাম। আবার কখনো সময় লম্বা হলে বলবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওটা হলো প্রতিদিন কমসে কম 2 মিনিট বাহির করি, আর একজনকে টার্গেট করি, একে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করি, দাওয়াত দিই। একজনও ডেলি। যে যত বেশি মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করবে, তা আল্লাহই বলতেছে, এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। শুধু এর কথা উত্তম না, এও উত্তম, এও। কিন্তু এটা কিন্তু সূক্ষ্ম জিনিস। এখানে একটা জিনিস শর্ত আছে, এটা সূক্ষ্ম। ডেলি দাওয়াত দিব, কিন্তু ওই যে আগে বললাম না, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা নিজের জন্য যেটা লাগাই, এই কানেকশনটা লাগায়া করতে হবে। এই কানেকশনটা লাগায়া করতে হবে। আর এই কানেকশনটা না লাগায় যদি করি, তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে। তখন দাওয়াত আপনাকে আল্লাহর কাছে করবে না, তখন দাওয়াত দিবেন আর আপনি ভিতরে ভিতরে ভাববেন যে আমার চেয়ে উত্তম কে আছে, আমি তো দাওয়াতের কাম করি। যেরকম আমাদের সমাজে এখন এই রোগটা ব্যাপক ছড়ায়া যেতেছে। কি করতেছে? ব্যাপক ছড়ায়া যেতেছে। রসুলের জামানায় সবচেয়ে বেশি বিরোধিতা ছিল আল্লাহর রসুলের, না ছিল না? হ্যাঁ ছিল। আজকেও তেমনই, আজকে তেমনই।
দাড়ি ছাড়ালাও করে, দাড়িওয়ালাও বিরোধিতা করে, টুপি ছাড়ালাও করে, টুপিওয়ালাও করে, পাগড়ি ছাড়ালাও বিরোধিতা করে, পাগড়ি পড়েও করে, বেনামাজিবেও বিরোধিতা করে, নামাজ পড়েও বিরোধিতা করে, ঠিক না? এই জন্য জোয়ার এখন কি, যত বেশি আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে জড়বো, তত বেশি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা অত উপরে উঠব। আল্লাহ আমল করেন, তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। মালিক ডাইকা আনি নাই, নিজে নিজে আসছে। আর যারা নিজে নিজে আসে, আল্লাহ তাদেরকে নাকি অবহেলা করা হয় না, তাকে নাকি দূরে সরানো হয় না। ইল্লা মা ইউনিব, এটাই বুঝায়। বিদায় আজকে বিশ্বাস করব, আপনি এদেরকে দূরে সরাবেন না, কাছেই করবেন। আপনার হাবিবেরও কাছে করবেন, দিনেরও কাছে করবেন, দিনদারিরও কাছে করবেন। বিদায় মালিক এদের সবাইকে, আমাদের সবাইকে আপনার আপনার হাবিবের কাছে করে দেন। আর কিচ্ছু চাই না, আমরা কাছে হইলেই হবে, আর কিচ্ছু লাগবে না মালিক। আল্লাহ ওয়ালারা তো এটাই বলতো, জান্নাত দুজক দিয়া কি করব, আমরা তো আপনার কাছে হইতে চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে পাইতে চাই। এটা হইলেই হবে। জান্নাতের মালিকও তো আপনি, দুজকের মালিকও তো আপনি। আল্লাহ আমলের বদলা দিয়া দিবেন, আল্লাহ আমলের বদলা দিয়া দিবেন, আমলের বদলা দিয়া দিবেন। তো কর্মচারীকে যতটুক বেতন অতটুকুই মাসের শেষে দেয়, আর আপন জনরে তো গয়না দেয় না। তুই নিজের হাতে যা, যখন দরকার হয় নিয়ে যাইস। আল্লাহ আমরা এটাই চাই, যখন দরকার হবে, যা দরকার হবে আপনার থেকে নিয়ে আনিব। আমরা মজদুরের মতো মজদুরি চাই না আপনার কাছে। আল্লাহ আমাদেরকে আপনার কাছে করে দেন, এদেরকে কাছে করেন, এই মজমা কবুল করেন, এই আয়োজন কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। এটাকে হাকিকি ইসলাম মজলিস বানায় দেন। আয় আল্লাহ, কেউ এটা সামনে দিয়া হাইটা যাবে, সেও যেন ইসলাম পাওয়া যায়। যে ভিতরে আইসা ঢুকবে, পা রাখবে, সেও যেন ইসলাম পাওয়া যায়। আল্লাহ এরকম বানায় দেন। আল্লাহ আপনি পারেন, আমি বিশ্বাস করি পারেন। আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, বিশ্বাস করি পারেন। আল্লাহ এদেরকে কবুল করেন, এদের জেনারেশনকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশকে দিনদারির জন্য কবুল করেন, আমাদের দেশকে সর্ব ধরনের বালা মুসিবতের থেকে হেফাজত করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, সমস্ত মুর্দে গানকে মাফ করে দেন। আল্লাহ ইনসানকে মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাদিসে আছে, আল্লাহওয়ালাকে, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, সে আল্লাহওয়ালা। যাকে দেখলে কি আল্লাহ, সে কি আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহ মনে হয়, সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। তখন কালার চলে আসছে, কালার ওরে দেখলে আল্লাহ স্মরণ হয়। কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে, একে দেখলেই মনে হয় কি আল্লাহ, আল্লাহর কথা মনে হয়। তখন এই আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে গেছে, কেন এরে দেখলে আল্লাহ স্মরণ হয়। নাহলে হাদিসে আসতো না, কিতাবে আসতো না এই কথা। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, সে কি আল্লাহওয়ালা। নাহলে কিতাবে এই কথা আসতো না। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, চোখ বুঝা সাক্ষী দিতে বড়, লোকটা ইমানদার। লোকটা কি, কেন ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না। বারবার ভুলে আসতে পারে 2-4 বার, কিন্তু বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার। এটাই কালার চলে আসছে।
যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হওয়ার পরেও বলতেছে, আমি যদি তোর মতো উট হইতাম ভালো হইতো, গাছের নিচে ঘুরা ঘুরা খাইতাম। আছে না কিতাবে নাই? আমি যদি মুমিনের গায়ের পশম হইতাম কত ভালো হইতো। কাঠি নিয়া বলতেছে, আমি যদি কাঠি হইতাম কত ভালো হইতো। অথচ নবী রসুলদের পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাহবুব, যিনি সিদ্দিক না সিদ্দিকে আকবর, সিদ্দিকিয়াত এই শব্দটা যার ভিতর থেকে বাহির হয়েছে, সিদ্দিকিয়াতের চশমাটা, ঝর্ণাটা, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাহির হয়েছে। এর আগে দুনিয়া এই শব্দটাই জানতো না, এই শব্দটা দুনিয়া জানতো না। ফারুক আজমের মতো মানুষ বলতেছে, তোর মা যদি তোকে জন্মই না দিত, তুই জন্ম নিলি কেন? অথচ ফারুক আজম, আরবির সাথে সম্পর্ক নাই তো। এই ফারুক শব্দটার ঝর্ণা ওনার শরীর থেকে ফুটা বাহির হয়েছে। এর আগে দুনিয়া ফারুকই জানতো না যে ফারুক জিনিসটা কি। যেমন করুণা শব্দটা আমাদের ডিকশনারিতে ছিল না, 2020-এ এটা ডিকশনারিতে যোগ হয়েছে, ঠিক না? দুনিয়া জানতো না ফারুক কি জিনিস। ওনার থেকে এই শব্দটা উৎপত্তি হয়ে বাহির হয়েছে। উনি বলতেছে, আমাকে যদি আমার মা জন্মই না দিত। যখন দিলে গাঁদবে, রে ঢুকবে, আলো ঢুকবে, দিল নরম হবে, তখন ইবাদত সহজ হবে, ফুটবে, ঘ্রাণ বাহির হবে, কালার আসবে, কিন্তু নিজে ভিতর থেকে একবারে শূন্য হবে। যেটাকে বলে না রিয়া, না উজব, না সুমা, কিচ্ছু থাকবে না। এগুলো রোগ, এই রোগগুলো থাকবে না। সারাদিন আল্লাহ 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 বলতে 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 সারাদিন পরে তারপর হাত উঠায় বলবে, আল্লাহর রসুল যেরকম সমগ্র সৃষ্টির বন্দেগী যদি এক জায়গায় রাখা হয়, আমাদের নবীজির এক মুহূর্তের বন্দেগী যদি আরেক জায়গায় রাখা হয়, তো এটা সবচেয়ে বেশি ভারী হবে, ওজনওয়ালা হবে। কিন্তু এমন বন্দেগীর পরেও বলতেছে, মা আবাদনা কাহাক্কা ইবাদতি, আপনার শান অনুযায়ী আমার থেকে কিছু হয় নাই। আপনি যদি রহমতের চাদর দিয়ে আমাকে ডাইকা নেন। এই জন্য মেরে দোস্ত, দিনী কথা শোনা পড়া যত ধ্যানের সাথে হয়, তত বেশি ভিতরে গাঁদবে, তত বেশি আমার ভিতরে আমল করা সহজ হবে। আর আমল যখন হবে, তখন আমার ভিতরে কালার আসবে, ঘ্রাণ আসবে, সৃষ্টি আকৃষ্ট হবে। আল্লাহ আমাকে বন্ধু বানায় নেবে, আল্লাহ বন্ধু হবে। ঘোষণা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে, সমগ্র সৃষ্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে, সমগ্র সৃষ্টির কাছে। তখন সর্ব জায়গায় আল্লাহ বলবে, সর্ব জায়গায় সবাইকে কানে কানে আল্লাহ বলে দিবে, তোমরা চিনো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো। সমস্ত সৃষ্টি তাকে চিনবে, যেটাকে সাহাবাদেরকে সমস্ত সৃষ্টি চিনতেন, আল্লাহওয়ালাদেরকে সমগ্র সৃষ্টি চিনতেন, এখনো চিনেন, তখনও চিনতেন, সব সৃষ্টি তাদেরকে চিনেন। এই জন্য সবার নাম মুছা যায়, কিন্তু আল্লাহওয়ালাদের নাম মুছে না, আজ পর্যন্ত মুছে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। এদের নাম আল্লাহ মুছতে দিবে না। মানুষ মুছতে চাবে, কিন্তু মুছানো সম্ভব হবে না।
এদের নাম রসুন থাকবে, আলোকিত থাকবে।